কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আবারও চলে এলাম সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে, ডিমের শাহি কোরমা। তো চলুন শাহি কোরমা রেসিপিটা শুরু করা যাক। আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে কি কি লাগছে। কাঁচা লঙ্কা নিয়েছি, 12-14টা কাজু নিয়েছি, 4টে মাঝারি সাইজ পেঁয়াজকে কেটে নিয়েছি, ডিম নিয়েছি, টক দই আছে, ফেস ক্রিম আছে, আর এখানে গোটা মশলা, গরম মশলা আর 2টো শুকনো লঙ্কার কসুরি মেথি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে সাদা তেল দিয়েছি, ঘি দিয়ে দেব। বন্ধুরা আমার এখানে ঘি দিচ্ছি, আপনারা এখানে বাটারও ব্যবহার করতে পারেন। পেঁয়াজগুলো দিয়ে দেবো এতে। আর দেখুন এখানে আমি কাজুটাকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, জল থেকে আমি তুলে নিয়েছি। চারটে লঙ্কা দিয়ে দেব, একটু হালকা করে এগুলোকে ভেজে নেব, কালার না আসে সেই মতো আমি ঘিয়েতে একটু পেঁয়াজ লঙ্কা কাজুটাকে ভেজে নেব। একটু কাজুগুলো দিয়ে দেব। এটাকে পেঁয়াজটাকে 8-10 সেকেন্ড আমি একটু গন্ধ না যাওয়া পর্যন্ত ঘিয়েতে ভেজে নেব। জল দিয়ে দেবো, একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব পেঁয়াজগুলোকে। চলুন তাহলে, পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি ঠান্ডা করে পেস্ট করে নেব, আর এইদিকে ডিমটাকে ভেজে নেব। আবার একটু ঘি দিয়ে দেব। দেখুন এই ডিমগুলো আমি উপর থেকে একটু নুন আর মরিচ গুঁড়ো ছড়িয়ে দেব। নুন আর মরিচ গুঁড়োটা একটু ছড়িয়ে দিলাম যাতে ডিমগুলো খেতে টেস্ট হয়। এবারে এইভাবে আমি তেলের মধ্যে দিয়ে ঘিয়ের মধ্যে ভেজে নেব, হালকা আছে একদম এগুলোকে ভাজবো। উপর থেকে আবারও লবণ ছড়িয়ে দেব। কালো মরিচের গুঁড়ো টেস্ট হওয়ার জন্য বন্ধুরা এটা আমি ব্যবহার করছি, যেহেতু শাহি এগ কোরমা রান্না হচ্ছে। এবারে এগুলোকে উল্টে দেবে। বেশি লাল লাল করে আমি ভাজবো না, কিন্তু হালকা হালকা করে এগুলোকে উল্টে পাল্টে নেব। সাবধানে একটু করতে হবে, ভেঙে যাবে না হলে। এদিকটাও আমি এভাবে একটু ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নেব। ওই কড়াতেই আমি চাপিয়ে দেবো রান্নাটা। এখানে আমি শুকনো গরম মশলা দিয়ে দেবো, এলাচ দিয়েছি, লং, দারচিনি, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। এটাকে একটু ভেজে নেব। আর বন্ধুরা আমি এখানে মৌরিটা আমরা ব্যবহার করছি না, যেহেতু আমরা মৌরিটা বাড়িতে কেউ পছন্দ করে না। আপনারা চাইলে এখানে মৌরি দিতে পারেন।
আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, দিয়ে একটু ভেজে নেবো এটাকে ভালো করে। মশলাগুলো অ্যাড করে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভেজে নেবো একটু ভালো করে মশলাটাকে। পেঁয়াজ কাজুর পেস্টটা দিয়ে দেব, এটাকে আবারও ভালো করে একটু কষিয়ে নেব। ঢিমে আঁচে হচ্ছে কিন্তু বন্ধুরা, না হলে এটা গায়ে ফুটে পড়বে, এই জন্য ঢিমে আঁচে আমি এটাকে একটু কষিয়ে নেব। টেস্ট হওয়ার জন্য একটু আমি টক দই দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখানে ফ্রেশ ক্রিম নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে ফেস ক্রিম ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে দুধও ব্যবহার করতে পারেন। এটা এবারে একটু কষাবো তেলটা কাটা পর্যন্ত। একটু ঢেকে দেবো তেলটা কাটা পর্যন্ত, ঢিমে আঁচে একটু ঢাকা থাকবে। দেখুন মশলার তেল কেটে গেছে, এর মধ্যে এবারে আমি কসুরি মেথি দিয়ে দেব। লঙ্কা দিয়ে দেবো চারটে, গরম মশলা এলাচ গুঁড়ো শুধু দিয়েছি এখানে। উপর থেকে একটু জল দিয়ে দেব। ডিমগুলো এবারে একে একে দিয়ে দেব। গোলাপ জল দিয়ে দেব। তো বন্ধুরা, আমার এই শাহি এগ কোরমার রেসিপিটা কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবেন, লাইক শেয়ার করবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আগেই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো রেসিপিটা আমি আজ এখানেই শেষ করবো, আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।